শহর শাখার আজকের এই মত বিনিময় সভা, এই সভার সম্মানিত সভাপতি জাতীয় জামালপুর শহর শাখার সম্মানিত সভাপতি জনাব লিয়াকত আলী, সম্মানিত সাধারণ সম্পাদক শাহ মাসুদ, সিনিয়র সহসভাপতি মাজুদ্দিন বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, নজরুল ইসলাম মুক্তার সহ শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শহর বিএনপির অধীন আমাদের 16টি সংগঠন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে মূলত আজকের এই সভাটি আহ্বান করা হয়েছিল যে নির্বাচনের পরে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে সকল নেতাকর্মী নিয়ে বসার সুযোগ হয় নাই, যদিও মাঝখানে কয়েকটি মিটিং আমরা করেছি সীমিত পরিসরে। আমরা মনে করি যে আমাদের আসলে শহরের সর্বস্তরের নেতাকর্মী নিয়ে একটা মত বিনিময় সভা করা আমাদের দরকার, রাজনৈতিক ধারা সচল রাখা, অব্যাহত রাখা। সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একটু আলোচনা করেছিলাম যে আগামী মাসের 2 তারিখ আমরা একটা কর্মী সভা করতে, কিন্তু আগামী মাসের 2 তারিখ আমার ঢাকায় একটি বৃহত্তর মানসিক যুব সমিতির উদ্যোগে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। সেই সম্বর্ধনার সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে তারা 2 তারিখে আমার পক্ষে থাকা সম্ভব হবে না। আর এই মাসটা পুরোটাই আমাদের জাতীয় সংসদের অধিবেশন চলছে। এই অবস্থায় এই মাসেও আসলে আমাদের প্রোগ্রাম করা আমাদের সম্ভব হবে না, যে কারণে আমাদেরকে হয়তো একটু পিছিয়ে যেতে হবে। হতে পারে যে 2 তারিখে একটা শনিবার, আমরা পরের শনিবার আমরা প্রোগ্রামটা করতে পারি। আমার কাছে মনে হয় যে আসলে নির্বাচনকে সামনে রেখে আমরা এই নির্বাচনের গত 17 বছর যে জুলুম, হামলা, মামলা, হুলিয়া সমস্ত কিছু মোকাবেলা করে রাজপথে সংগ্রাম করেছে। বিশেষ করে জামালপুর জেলায় সংগ্রামে উপজেলা পর্যায়ে কোনো কর্মসূচি বাস্তবায়ন না হলেও নানা প্রতিকূলতা, যে জুলুম, হামলা, মামলার মোকাবেলা করে সবাই আমাদের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছে। ওই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে অবদান অস্বীকার করা হবে। 5 আগস্ট 2024 স্বৈরাচারের পতন হওয়ার পরে আমরা নির্বাচনমুখী হয়েছি এবং আল্লাহর রসের সঙ্গে গত জাতীয় নির্বাচনে আমরা 30 বছর পরে জামালপুর সদরে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি। এর পিছনে আপনাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে সাংগঠনিক ধারা যদি আমরা অব্যাহত না রাখি, তাহলে আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের মানসিক দূরত্বটা কমে বাড়ার সম্ভাবনা আছে। সরকারের বয়স মাত্র 2 মাসের মতো, এখনও অনেক কিছু বোঝানো হয় আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারপর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করছি জনগণের প্রত্যাশা পূরণ করা, দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করা। হয়তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের নেতাদের প্রসঙ্গের কর্মীদের দূরত্ব বাড়া বা সামনে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে মনে হয় যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ঠিক 17 বছর জাগরণ জীবনে কোনোদিন রাজপথের সংগ্রামে দেখে এমন বড় বড় প্রার্থী হয়েছে। সেক্ষেত্রে আমাদের সতর্কতার সাথে করা উচিত। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা মনে করি যে আমরা আগামী দিনেও যারা পৌরসভা নির্বাচনে একটা ভালো ফলাফল আমরা জামালপুরের পৌরসভার উন্নয়নের স্বার্থে, জামালপুরের রাজনৈতিক স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি। এই বিষয়গুলো নিয়ে আমাদের মত বিনিময় করা দরকার, কর্মী সভা করা দরকার। সেই লক্ষ্যে আপনাদেরকে আজকে এখানে আহ্বান করা হয়েছে। আপনারা শহর বিএনপি আয়োজন করেছেন এবং আমরা উপস্থিত হয়েছেন, এই জন্য কৃতজ্ঞ। আমি খোলামেলায় বলতে চাই যে আসলে আমাদের জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পরে আমাদেরকে নিয়মিত অধিবেশনে যোগদান করতে হবে। বিশেষ করে বিগত সরকারের সময় আমরা ফ্যাসিস্টের পতনের পরে যে সরকার, সেই সরকারের সময় আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছিল, বিশেষ করে 133টা অধ্যাদেশ পাশ করা হয়েছিল, সেগুলো আইনে রূপান্তর করা, সেগুলো বেশিরভাগই বিএনপি জাতীয় সংসদে অধিবেশনে বিল আকারে এনে সেগুলো আইনে রূপান্তর করা হয়েছে। কিছু বিষয় কন্ট্রাডিকশন দেখা দিয়েছে এবং সেগুলো বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে আবার এগুলো বিল আকারে উত্থাপন করে আইনে
তো এইগুলোর কারণে আসলে আমাদেরকে নিয়মিত জাতীয় সংসদে অধিবেশনে যোগদান করতে হয়েছে। আজকে জামালপুরে মানে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে আসলে আমার জামালপুরে অবস্থান করা, এবং আগামীকাল আপনারা জানেন যে মানে জাতীয় টিকার প্রোগ্রাম রয়েছে ইউপিআইয়ের, যেটার মাঝখানে একটা সংকট দেখা দিয়েছিল যে বিগত ফেসের সরকার এবং গত মধ্যবর্তী সরকারের সময় এই টিকা দান কোনো কার্যক্রম মানে না করার কারণে, ব্যত্যয় ঘটার কারণে হামের পাথরটা হঠাৎ করে আকস্মিকভাবে ব্যাপক আকার ধারণ করেছিল এবং বেশ কিছু মানুষ মারা গিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে সরকার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে, যারা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসা সেবা দেওয়ার যে ব্যবস্থা নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে টিকা এনে টিকাদানের ব্যবস্থা করেছে। আগামীকাল জামালপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে, অঞ্চলগুলোতে টিকাদানের কার্যক্রম হবে। আমি সেই প্রোগ্রামেই থাকবো। তো আগামীকালকে চলে যাবো, এরপরে কিন্তু আবার শুক্রবার শনিবার তাদের সাথে দেখার সম্ভাবনা আছে। যেহেতু 2 তারিখ ঢাকার প্রোগ্রামে থাকতে হবে, সেহেতু 2 তারিখের প্রোগ্রামটা আমরা না করি, আমরা সবাই সম্মতি দিলে আমরা পরবর্তী শনিবার সম্ভবত 9 তারিখে আমরা একটা কর্মী সভা করতে চাই এবং সঙ্গত কারণে এই কর্মী সভা যাতে মানে একটা বড় সফল কর্মী সভা রূপান্তরিত হয়, সেই বিষয়টি আমাদের মাথায় রেখে আমাদের সহযোগীর উদ্যোগে আমাদের সুন্দরী সাংগঠনিক বিভাগে প্রস্তুতি কার্যক্রম শুরু করা প্রয়োজন। আমি মনে করি সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। আর একটি কথা খুব খোলামেলাভাবেই বলি যে 17 বছর আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা স্বপ্ন দেখেছি মানুষকে যে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত হবে, দুঃশাসন মুক্ত হবে, বুক ডাকাত মুক্ত হবে, লুটপাট মুক্ত হবে, জুলুম মুক্ত হবে। আমি কি কথা ঠিক বলছি? এখন যদি আমাদের দ্বারাই মানুষ নির্বাচন দুর্নীতি দুঃশাসনের শিকার হয়, তাহলে মানে আমাদের প্রতি নিয়ে নিতে এই বিষয়টা আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকা দরকার বলে আমি মনে করি। আমরা সেভাবেই সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়ে পথ চলার চেষ্টা করব। এটা আমাদের নেতাকর্মীদের সাথে বিনয়ের সাথে অনুমতি। আপনার সম্ভবত কারণে এটা বলার অপেক্ষা রাখে না যে 30 বছর পরে জাতীয় সংসদে আমরা নির্বাচিত হয়েছি। মানুষের প্রত্যাশাটা আমাদের প্রতি অনেক বেশি, নেতাকর্মীদের প্রত্যাশাটাও আমাদের অনেক বেশি, কিন্তু এটার একটা সামঞ্জস্য থাকতে হবে এবং এটা অবশ্যই নিয়মতান্ত্রিক পদ্ধতি হবে। যতটুকু সুযোগ হয় আমাদের ততটুকুর মধ্যেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এটা নিয়ে আসলে আমাদের মধ্যে মনোক্ষুণ্ণ হওয়া বা যে আমরা পাইলাম না, এই পাইলাম না, সেই পাইলাম না, এই জায়গাটা আমার মধ্যে যাওয়া ঠিক হবে না। আমি কথাগুলো খোলামেলায় বলতেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার, সকল কাজ করার। কারণ গত 30 বছর আমি এই জনপদে আপনাদের সাথে সার্বক্ষণিক সময় রাজপথের সংগ্রাম থেকে শুরু করে সকল কর্মকাণ্ড শুরু করেছি। আমার 30 বছর জীবন কাটছে, আগামী দিনের জীবনগুলো ওইরকম কাটবে, এটা আমার বিশ্বাস এবং আমি সেই চেষ্টা করবো আর কি। তারপরেও আমি অনুরোধ করবো যে কোনো বিষয় নিয়ে যদি কোনো কথা থাকে, আমাদের সহযোগী নেতৃবৃন্দ আছেন, আমি আছি, সরাসরি কথা বলা। এগুলো নিয়ে আমাদের দলের মধ্যে যদি খুব বাড়ে, দুঃখ বাড়ে বা বিভেদ বাড়ে, এটা আমাদের জন্য খুব বাধ্যতা। আমি অনুরোধ করবো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকা। আমরা আশা করি যে সামনে বিএনপির জাতীয় কাউন্সিল হবে, এই কাউন্সিলকে সামনে রেখে হয়তো দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। সেখানে আমাদের জেলা বিএনপির সম্মেলন আমরা মাত্র কয়েক মাস আগে করে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তারপর হয়তো আমরা মানে ইউনিটগুলো আবার নতুন করে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবো, দলকে সুসংগঠিত করা। ধারাবাহিক কার্যক্রম তারপরেও আমি মনে করি যে আমাদের সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা, গতিশীল রাখা এবং শক্তিশালী রাখা স্বার্থে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একবার করে আমরা যদি বসতে পারি। আমার কাছে মনে হয় অনেক বেশি আমার মধ্যে শেয়ার করে পরিকল্পনা চলা সম্ভব। এটা আমার কাছে অবগত থাকে। আমি অনুরোধ করব যে আপনারা বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে যারা আছেন বা বিভিন্ন অঙ্গসংগঠনের ইউনিটের দায়িত্বে যারা আছেন, তারাও দয়া করে নেতা কর্মীদের সাথে যোগাযোগটা রাখেন, যাতে কর্মীদের সাথে নেতাদের কোনো দূরত্ব তৈরি না হয়। মূলত এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা কষ্ট করে শুরু করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ।
যদি কারো কোনো কথা পরামর্শ থাকে আমরা সংক্ষেপে দাঁড়িয়ে খোলামেলা পরামর্শ দিলে আমরা সেগুলো গ্রহণ করে আলোচনা সবাইকে আমরা সিদ্ধান্ত করব। আমি মূলত প্রাথমিকভাবে এটুকু বলেই আবার স্বাগত বক্তব্য শেষ করছি। আপনারা যদি কারো কোনো কথা থাকে আমরা দাঁড়িয়ে খোলামেলা কথা বলবেন, আমরা সকলের কথা শুনবো এবং সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো করুন। সকলকে ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ আমাদের সকলের প্রেরণাতা জননেতা জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ সালিম ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাগত বক্তব্য শুনেছেন। এর আলোকে যদি কারো পরামর্শ থাকে সেক্ষেত্রে আপনারা খোলামেলাভাবে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ নিয়ে এই দলকে অতীতের ন্যায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়,